আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? অনেকদিন পর আপনাদের জন্য কাজের ভিডিও নিয়ে আসলাম আবার। তো এখানে 2 টনের একটা এসি, এটার কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে। দেখেন পুরানা কম্প্রেসারটা কি অবস্থা। তো আমরা এখানে পুরানা কম্প্রেসারটা ওমস দ্বারা চেক করে নিয়েছি, এটার বডি শর্ট, বারবার বেকার পড়ে যাচ্ছে। তো আমরা নতুন কম্প্রেসার নিয়ে আসলাম, নতুন কম্প্রেসারটা এখানে সেট করব। তো দেখতে থাকেন আমাদের আজকের কাজের ভিডিও। তো আমরা এখন বাড়তি সিলিন্ডারের মাধ্যমে পাইপগুলি খুলে নেব হেড দিয়ে। তো অবশ্যই গ্যাসগুলি সবগুলো বের করে এরপরে আপনারা বাড়তি সিলিন্ডারটা ইউজ করবেন। আর নতুন কম্প্রেসার ইনস্টল করার পূর্বে অবশ্যই নতুন কম্প্রেসারটা আপনারা বাহিরে চালু করে চেক করে নেবেন, নয়তো ঝালাই করার পরে কম্প্রেসারটা আপনারা দোকানে আর রিটার্ন করতে পারবেন না। যদি কোনো ফল্ট থাকে বাহিরে চালাকে চেক করে নেবেন। তো অবশ্যই এটার পাম্পিং এবং কয়েলটা ঠিক আছে কিনা চেক করে এরপরে আমরা নতুন কম্প্রেসারটা ইনস্টল করব। তো দেখেন আমরা নতুন কম্প্রেসারটা ঝালাই করে নিতেছি। ঝালাই করার সময় অবশ্যই আগুনটা আপনাদের নিয়ন্ত্রণে ঠিকঠাক মতো করে নেবেন, নয়তো গ্যাস প্রেশার বেশি থাকলে আপনার পাইপটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা এখানে অল্প একটু গ্যাসের প্রেশার দিয়ে লিকেজগুলি চেক করে নেব। তো দেখেন সাবান পানি দিয়ে আমরা লিকেজগুলি চেক করে নিলাম। তো আমাদের এখানে কোনো ধরনের লিকেজ নেই। আমরা গ্যাস বের করে ভ্যাকুম করে নিয়েছি 30 মিনিট। তো সময় স্বল্পতার কারণে ভ্যাকুমের ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। অবশ্যই আপনারা নতুন কম্প্রেসার সেট আপ করলে ভ্যাকুম করে নেবেন। তো এটা হচ্ছে R22 গ্যাস এর একটা ইউনিট। তো গ্যাস ঢালার সময় অবশ্যই আপনারা এটা ডাব্বাটা উল্টা করে নেবেন, তাহলে আপনাদের লিকুইড এবং গ্যাসটা সুন্দরভাবে যাবে। যেহেতু এটা R22 2 টন ইউনিট, 10 অ্যাম্পিয়ার আমরা গ্যাস ঢালছি। আর রানিং প্রেসার অবশ্যই 50-55 হতে হবে। তো দেখেন আমাদের রানিং প্রেসারটাও ঠিক আছে। তো চলেন আমরা নিচে কুলিংটা চেক করি। তো এটা হচ্ছে থার্মোস্ট্যাট, কুলিং চেক করার জন্য। এটা একটা সার্ভার রুম। তো যথেষ্ট পরিমাণ ঠান্ডার প্রয়োজন এই রুমে। তো আমরা চেক করতেছি এই কুলিংটা, এসি কি ধরনের কুলিং দিতেছে। তো মাশাআল্লাহ দেখেন এসি দারুণ টেম্পারেচার দিতেছে কুলিংটা। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।